হাই, গুড মর্নিং। আজকে 6ই আগস্ট আর এখন সকাল 10টা বাজে। এই সকাল 10টার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। প্রথমেই দেখিয়ে দিলাম শাড়িটা। ওই শাড়িটাকে আজকে আমায় শেষ করতেই হবে। জীবনে যা কিছু ঘটে যাক, ওই শাড়ি আজকে আমার শেষ করতেই হবে, না হলে চলবেই না। এই ফুলগুলোর রংটার সঙ্গে আমার শাড়িটার ফুলগুলোর রঙের বেশ মিল আছে না? আর এই মাঝখানটা তো পুরো গাছেরই একদম বাগান করে দিয়েছি। মেয়েকে দিয়েছি ডালের পুর ভরা পরোটা। ডাল তো রেডিই থাকে ফ্রিজে, গুঁড়ো আর কি বলে, ছোলার ডালের গুঁড়ো। ওটার পুর ভরে পরোটা দিয়েছি। বরকে দিয়েছি রুটি আর আলু ভাজা। কেটকে দিয়েছি রুটি। আজকে ঘরে পাউরুটি নেই, কালকে পাউরুটি পাইনি পছন্দ মতো। পাউরুটি বাজারে পাওয়া যায় না তা তো না, কিন্তু আমাদের ওই ব্র্যান্ডের পছন্দ, এটা ভালো লাগে ওটা ভালো লাগে না, সে যেটা আমরা খেতে পছন্দ করি সেটা পাইনি, ওই জন্য আনেনি। আর আমার জন্য কি বানালাম দেখো, আমার ফেভারিট কাহুনের চালের পায়েস। এক ঠিকরি বানিয়ে ফেলেছি, বুঝতে পারিনি। আর এখন আমার ব্রেকফাস্টটা আমি নিয়ে নিচ্ছি। কালকে যেহেতু উপোস করেছি আর ওই মিষ্টি মিষ্টি খেয়েছি, তাই আজকে সকাল সকালই হচ্ছে মুড়ি, চানাচুর আর আচারের তেল। এই যে মুড়ি নিয়ে নিয়েছি, মুড়ির মাঝে আবার একটা খই। যেই লোকটা থেকে মুড়িটা আনে না, মুড়িটা আমাদের বাড়ির সামনে যে বাজার, সেই বাজারের দোকান দেয়। আগে হাট থেকে আনতে, এখন এই লোকটা থেকে আনে। আর লোকটার মুড়ির মোয়া, চিড়ের নাড়ু, তিলের নাড়ু, মুড়কি সব বাড়িতে তৈরি করা। এত ভালো জিনিসগুলো। হ্যাঁ, ঘরে তো মাছি থাকে না, কোথা থেকে আবার একটা মাছি এসছে। আর এদিকে কেটের জন্য চিকেনটা হতে বসিয়ে দিয়েছি। দুপুরে রান্না করবো ভেবেছিলাম ইলিশ মাছের ঝোল, ভাত আর ঢেঁকি শাক টাক ওই সমস্ত কিছু, কিন্তু ইলিশের একটা লেজা আর 3টে মাথা, যেহেতু খোকা ইলিশ ছিল, হিয়া তো এগুলো কিছুই খেতে পারবে না। আমি সেটাই ভাবছি তাহলে কি করি। আজকে চিকেন করার ঠিক ইচ্ছে নেই, ভেবেছিলাম আগামীকাল চিকেন করব, ভেবে উঠতে পারছি না। এই সকালে উঠে কেউ যদি আমার এই কি রান্না করবো এই ভাবনাটা ভেবে দিত না, বড় ভালো হতো। আজকে শাড়িটা শেষ করতে হবে। আজকে চচ্চড়ে রোদওয়ালা দিনের প্রয়োজন ছিল আমার। ওফ, আর আজকে এমন কান্না কান্না দিন, সকাল থেকে এখন অবধি একবারও বৃষ্টি থামলো না। হিয়া যখন বেরিয়েছে তখনও খুব ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। ওর বাবা তো রেনকোট পরে গেল। একটু পেঁয়াজ নিই, একটা ছোট পেঁয়াজ আনেনি, সব বড় বড়। তারই হাফ নিয়ে কেটে আর কি করব। আমার যে নিজের খুব গরম লাগছে তা না, কিন্তু আঁকা শুকোতে হবে, রঙগুলো শুকোবে না, সেই জন্য ফ্যানটা চালিয়ে রেখেছি। আর ফ্যান চালিয়েছি যখন এখানেই বসি একটু। সত্যি কেউ যদি আমার হয়ে একটু দুপুরে রান্নার ভাবনাটা ভেবে দিত না, খুব ভালো হতো। বৃষ্টি দেখে একবার মনে হচ্ছে খিচুড়ি খাই, আবার মনে হচ্ছে খিচুড়ি বানালে যদি হিয়া রাগ করে।
দেখলে তো একটু সাদার ছোঁয়া দিতে কত সুন্দর হয়ে গেল জিনিসটা। মনে হয় একটু সাদার ছোঁয়া, কিন্তু এরকম করে একবার শুকিয়ে ডিটেলিং করতে না অনেকটা সময় লেগে যায়। যাকে কাজটা যখন আমি করি তখন সেটা নিয়ে আমি কোনো কমপ্লেন করি না, কারণ আমি করতে ভীষণ ভালোবাসি এই কাজগুলো। তো এটা আবার শুকোক, সাদাটা না শুকোলে আমি আবার খুলে অন্য জায়গায় ফ্রেম লাগাতে পারবো না। ততক্ষণে আবার এসে বসলাম সেলাইয়ের কাছে। আর কফির কাপ নিজে নিজেই তোমাদেরকে দেখিয়ে দিল যে সে চলে এসছে হাতে। কিছুতেই ভাবতে পারছি না কি রান্না করব। এই ভাবনাটা ভেবে দেওয়ার কেউ থাকলে খুব ভালো হতো, খুব ভালো হতো। ইলিশ মাছটাই করি, বের করে তো রাখলাম মাথা আর লেজা। আর একটু আলুর ডাল করি। খেয়েছো আলুর ডাল তোমরা কোনোদিন? যদি না খাও তাহলে আজকে রেসিপিটা দেখো। কফিটা গপা কাপ করে খেয়ে নিয়ে যাই আলু সেদ্ধ বসাই। চলো, বললাম তো তখন তো বললাম যে কেউ যদি আমার হয়ে একটু ভেবে দিত কি রান্না করব তাহলে খুব ভালো হতো, কিন্তু কেউ তো সেটা ভেবে দিল না। তা নিজেই যা মন চাইলো একটু রেঁধে নিলাম। ভাবলাম খিচুড়ি রাখবো, তো দেখলাম রোদ উঠে গেছে, মানে পরিষ্কার হয়ে গেছে, তাই আর খিচুড়ি রাখলাম না। এই রান্নাটা আমার বড় জায়ের থেকে শেখা। ও মা, আমার তো শুকনো শুকনো হয়ে গেল, এটা ঝোল থাকার কথা। এটাকে বলে আলুর ডাল। এই আলুর ডাল করেছি, আর করেছি ইলিশের ভর্তা। কিন্তু এটা কি হলো, এটা যে শুকিয়ে গেল, এটাকে একটু ঝোল দিয়ে একটু ফোটাতে হবে। হিয়া বললো যে ওই রকম শুকনো শুকনো আলুর দমের মতনই খাবে, আর তাই ওর মধ্যে ঝোল টোল কিছু দিলাম না এক্সট্রা। আর ভেজে নিয়েছি কয়েকটা পাঁপড়। চটপট করে আমি খাওয়াটা সেরে নিই, কারণ খাওয়া সেরে আমি আবার যাব বিকেলবেলা ক্লাসে, কিন্তু এখনও শাড়ি শেষ হয়নি। শাড়ি শেষ করে তারপর দৌড়তে হবে, তাহলে খেয়ে নিই চটপট। ক্লাস থেকে এক্ষুনি ফিরলাম, ওই শাড়িটা দিয়ে এলাম, এবার এই যে আবার একটা নতুন শাড়ি নিয়ে এলাম। তার আগে দেখাচ্ছি, এ দেখো রিঙ্কুদির পরিচিত কেউ গেছিল দেওঘরে, এই যে মহাদেবের মাথায় জল ঢালতে ঢেলেছে, আর এই যে প্রসাদ দিয়েছে। আমি বলেছিলাম যে দেওঘরের প্রসাদের এই পাতলা চিড়ে খেতে আমি খুব ভালোবাসি, তাই আলাদা করে আবার আমার জন্য এই চিড়ে নিয়ে এসছে। এই যে সুতো হাতে বাঁধার, আর এই যে সন্দেশ। তাই নে, কি এটা? সন্দেশ প্রসাদ, বাবাধামের প্রসাদ। রাত 11:30 বাজে, এখন আমাদের রাতের খাওয়া দাওয়া চলছে। আজকে একটু বেশি দেরি হয়ে গেল, আমরা দেরিতেই খাই, কিন্তু আজকে একটু বেশি দেরি হলো। এই যে দেরির কারণ, এই বেলাও কেউ ঠিক করে দেয়নি আমায় কি রান্না করবো, আমাকেই ঠিক করতে হয়েছে। আজকে সারাদিন ভর এই একটা কথাই বারবার বলে যাচ্ছি, একটা মানুষ হলে খুব ভালো হতো যে আমায় বলে দিতে পারতো যে আমায় কি রান্না করতে হবে। আমি ভেবেছিলাম লুচি খাবো, এখন আর লুচির ময়দা মাখতে ইচ্ছে করছে না। কাউনের পায়েসটা রয়েছে, কাউনের পায়েস, বাঁধাকপি, এগুলো দিয়ে একটু লুচি খেতাম, ভাবছি কালকে খাবো। কৃতাঞ্জলি পিঠে মুড়ি নিয়ে আছে চুলে। আমি বাঁধাকপি দিয়ে একটু মুড়ি খাবো। ভাগ্যিস এই মুড়ি জিনিসটা কেউ আবিষ্কার করেছিল, নইলে যে আমার কি অবস্থা হতো। কিছু নেই তো মুড়ি খাও, কিছু নেই তো মুড়ি খাও। হ্যাঁ, আর ঠেকায় পড়ে খাই না, আমার ভালো লাগে বলে খাই। আমরা তো ভাত কম পড়লে কমই খাই বা অন্য কিছু খাই, আর আমার মায়ের সোজা হিসাব ছিল, ভাত একটু কম পড়েছে 4টি মুড়ি মিশিয়ে নাও ভাতের সঙ্গে। আবার কি একবারে ঢালবে না, বাটিতে করে নিয়ে বসবে, একটু একটু করে দেবে, কর্মর কর্মর করে খেতে হবে।
এখন রাতের খাবারটা খেলেই আজকের মতো কাজকর্ম সব কমপ্লিট হয়ে যাবে। মনে হচ্ছে না আজকে আর সেলাই করতে পারবো, ঘুম পাচ্ছে। আর যদি জেগে থাকতে পারি, করতে পারি, করব। কালকে আবার সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, কেননা হিয়া বলেছে কাবলি চানার ঘুগনি নিয়ে যাবে স্কুলে। চানা ভিজিয়েছি। আর সঙ্গে কি নিবি রে? পরোটা, লুচি কি নিবি? পরোটা তো ময়দাও মাখতে হবে। আর ছোলা সেদ্ধ হতে তো একটু সময় বেশি লাগে না, তো ওগুলো করতে এবার খানিকটা সময় লাগবে, তাই একটু তাড়াতাড়ি উঠতে হবে। জন্য আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়াই ভালো, নইলে সকালবেলা আবার ঘুম ভাঙতে চাইবে না। সারাদিনের সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হলো। তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা কমেন্টে জানিও যে শাড়িটার যে লাস্ট লুকটা দেখিয়েছি, পুরো কমপ্লিট শাড়িটা কেমন লাগলো তোমাদের। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে, মানে জুম্পার সঙ্গে। বাই, গুড নাইট।